এইগুলো হলো বড় নোংরা কাজ, বড় বাজে কাজ, জাহান্নামীদের আলামত। ও ভাবিরা বোঝার চেষ্টা করুন, যদি জান্নাত আছে বিশ্বাস করতাম, জীবনে মোবাইলে নোংরা ছবি দেখতাম না। যদি জান্নাত আছে মানতাম, তাহলে জীবনে কোনোদিন নামাজ কাজা করতাম না। স্বামী সেবা করলে আল্লাহ খুশি হয় যদি বিশ্বাস করতাম, তাহলে আমার জিন্দেগিতে জীবনে স্বামীর কষ্ট দিতাম না। মা ফাতিমা তো জোহরা জীবনে স্বামীর কষ্ট দেয়নি। তাই পৃথিবীর আগে নাম্বার নারী, যেমন বেটি, যেমন মা তেমন বেটি। মা খাদিজাতুল কুবরা পৃথিবীর এক নাম্বার নারী, আর সেই এক নাম্বার নারীর গর্ভে আমার আল্লাহ একটা নারী দিলেন। সেই নারীটা হলো জান্নাতের সরদারিনী। জোরে বলুন। এই জন্য বিয়ে যখন ছেলে মেয়ে দেবেন, মার খবর নেবেন, ওর নানার বাড়ির খবর নেবেন, ওর বাপের খবর নেবেন, নিয়ে মেয়েটা বিয়ে দেবেন। এই জন্য নবী বলেছে, দেখো শোনো। দুটা লোক বিয়ে দিয়ে ফেটে যায় যে আল্লাহ কি সর্বনাশ করেছি, হাতে তুলে বিষ খেয়েছি, কোথায় বিয়ে দিয়েছি। এটা হয় না, তোমার আরো বাকি আছে, তুমি খবর লাওনি কেন? খবর লাও। দুটা মেয়ে, মা আছে, মেয়ের তেজ, মেয়ে যদি বাড়ি থাকে সেও থাকে না, আসে না। সেই মেয়ের পেটের মেয়ে যদি কেউ বে করে তো হাটকাল করতে হবে। হ্যাঁ, শ্বশুর নামে কেস করবে, স্বামীর নামে কেস করবে, বিনির জেল কাটা কাটা। শুধু বলবো আমার চিনি শুদ্ধ গেলে কথা ঠিক না বলবো। তা এইবারে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্বে আল্লাহ পাক খাতুনে জান্নাতকে পাঠালেন। সেই জান্নাতের রানী 2 দিন 3 দিন 4 দিন খাওয়া না, কোনদিন স্বামীর হ্রাস করেনি। আর সেই মেয়েটার মা খাদিজা ভালো বিছনা পাইনি শুতে, স্বামীর চোবরা করেনি, জীবনে একটা কোনদিন ভালোভাবে খেতে পাইনি, ভালো পানির গ্লাস পাইনি, ভালো শোয়ার তোষক পাইনি, জীবনে কোনদিন স্বামীর কিছু বলেনি। তাই আমি আপনাদেরকে জানিয়ে দেই, ও সোনা চাঁদ ভাবিরা, ও খালারা, ফুফুরা, আজ থেকে শপথ করুন, যতদিন আল্লাহ দুনিয়ায় বাঁচবো স্বামীর উপরে চোবরা করব না। স্বামী যদি বদদোয়া করে ওই নারী ধ্বংস হয়ে যাবে। কিতাবে লেখা আছে স্বামীর বদদোয়া করতে হবে না। কোনদিন রাতের বেলা যদি স্বামী রেগে যায়, স্ত্রী যদি ওইভাবে ঘুমিয়ে যায়, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই গিন্নির জন্য বদদোয়া করতে থাকে, আল্লাহ এই দোজখী নারী, এর কপালে আগুন দাও, এর ধ্বংস করে দাও। এই নারীর উপরে স্বামী রেগে শুয়ে আছে। অনেক স্বামী আর স্ত্রী এক বিছানায় শুয়ে থাকে, কিন্তু দুজন কেউ কারোর গায়ে হাত দেওয়া দিয়ে হয় না। এ রেগে আছে, ও রেগে আছে, মাঝে মাঝে এরকম ঘটে না। আরে হ্যাঁ না বলো, তোমরা বিয়ে করনি? এই বিয়ে করেনি বলছে, জানে না। বিয়ে করলে বুঝতে পারবে, ওই একদিক ঘুরে থাকবে, এ একদিক ঘুরে থাকবে। এ ভাবে ও আমার গায়ে আগে আগে, কে ভাবে ও আমার গায়ে আগে আগে। যাদের একটা ওজন আছে না, এই ওজন দেখাবে ভাইরা, মা বাবা ধীরা, ও ভাবেরা, খালারা। পৃথিবীর জমিনে যদি কোনো মেহমান কারো বাড়ি যায়, কিতাবে লেখা ওই মেহমানের জন্য বাড়িওয়ালারা পেরেশান হয়ে থাকে। কোনটা কি করব, উঠোনটা ঝাঁট দে, মাদুরটা পরিষ্কার কর, বারান্দাটা পরিষ্কার কর, গোসলখানাটা ভালো করে লাইন ক্লিয়ার কর, তরকারিগুলো হলো কিনা, কোনটা কি করি, কোনটা কি করি। মেহমান আসছে, ও ভাবি গো, আল্লাহর নবী জানান পৃথিবীর এক নাম্বার মেহমান হলো, পৃথিবীর এক নাম্বার মেহমান হলো প্রত্যেকটা নারীর কাছে তার স্বামী। আমার স্বামী মাঠে খেটে বাড়ি আসছে, কোথায় গামছা, কোথায় পানি, কোথায় সাবান, কোথায় রুমাল, কোথায় বসবে, কি তরকারি খাবে, কোথায় ডিম ভাজা, কোথায় আলু ভাজা, কোথায় মাছ ভাজা, কোথায় সালাদ, কোথায় টক, কোথায় তিতো, কোথায় চাটনি, সব রেডি করে। ফ্যান যদি থাকে ফ্যান চালাও, নাই পাখা নিয়ে বসে যাও। স্বামী যদি খুশি হয়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। স্বামী মাটি কেটে বাড়ি আসলো,
বকরির বংশ মাটি কেটে বাড়ি আসলো। মাটি কেটে বাড়ি আসার পরে এমন বংশের নারী বলছে সগিনা তাড়াতাড়ি এসো। বলছে হাঁসের গুঁড়ো দিচ্ছি, বুঝতে পারছো না? হ্যাঁ, দেখা বলো না চোখ কি হয়েছে? তোমার চোখ পচে যাবে, তোমার চোখ পচবে, তুমি হাঁসের গুঁড়ো দিচ্ছ। মুখ নারী, তোমার বাপকে একটু লেখাপড়া শেখায়নি। স্বামী ডাকলে হাঁসের গুঁড়ো ফেলে দিতে হয়। স্বামী ডাকলে হাঁসের গুঁড়ো কি করতে হয়? স্বামী ডাকতে গুঁড়ো 2 ঘন্টা পরে করো। দুটো একটা নারী আছে জাতির কলঙ্ক, মুক্কু, না ওয়া জানে না আ জানে, না আলিফ জানে না বে জানে। হাঁসের গুঁড়ো দিচ্ছি দেখতে পাও না? উঠুন ঝাড় দিচ্ছি কি হয়েছে? তোমার ঝেঁটা আগে না তোমার স্বামী আগে? আমি বলেন তো, ঝেঁটা আগে না স্বামী আগে? স্বামী আগে তো। এরা মেয়ে আসে না, এরা কে বোঝাবে? এরা ওয়াজ শুনছে, শুনে লিখা হাঁসের গুঁড়ো দিচ্ছি দেখা পাও না? কাউ কাউ করছে। তুমি 15 মিনিট পরে হাঁসের গুঁড়ো দাও। ও ভাবি, তুমি ভাবো তোমার কাছে গুঁড়োর দাম বেশি না স্বামীর দাম বেশি? তোমার কাছে ঝেঁটার দাম বেশি না স্বামীর দাম বেশি? তোমার কাছে ছাগলের দাম বেশি না স্বামীর দাম বেশি? গরুর দাম বেশি না স্বামীর দাম বেশি? তোমার ছাগল বলে থাক, গরু বলে থাক, স্বামী যখন ডাকবে সাঁ করে চলে যেতে হবে। পরে করবো, স্বামী ডেকেছে সঙ্গে সঙ্গে চলে যেতে। ভাইজান আমার বাবাজিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, একটুখানি বোঝেন ও সোনার চাঁদ ভাবিরা। এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি যতবার বাইরে থেকে এসে ডাকি দরজায় ঠোকা মারি, কারেন্টের মতো দরজা খুলে যায়। কিসের মতো খুলে? কারেন্টের মতো। কারেন্ট সুইচ মারে। মা খাদিজাতুল কুবরাকে নবী বলেন, খাদিজা তুমি বসো না কেন? পৃথিবীর 1 নম্বর হবে না? ও ভাবিরা, একজন এরকম ভাও না, দেখি খবর পাই যে বক্সারে একজন এরকম হয়েছে। বলছি তুমি বসো না, বলছে না। শোও না, বলছে না। খাও, বলছে না। বলছে কেন? বলছে আপনি বাইরে থাকবেন আর আমি খানা খাবো, আপনি বাইরে থাকবেন আমি শুয়ে পড়বো, আপনি বাইরে থাকবেন আমি বসবো, আমার সহ্য হবে না। আপনি দোজাহানের বাদশা, আমার স্বামী, আপনি যখন আসবেন আমার যদি 2 বার ডাকতে হয় আপনার কষ্ট হবে। এই এক ডাকে দরজা খুলে দেব, দ্বিতীয়বার যেন জীবনে ডাকতে না হয়। রাসূলুল্লাহ এরকম জিনিসগুলো দেখতে 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 দেখতে, খাদিজা খানা খাওনি না, খেয়ে নিতে পারতে, আপনি নাই, আমি কি করে খানা খাই? এই রকম যদি খবর স্বামী শোনে স্ত্রীর মুখে, স্বামীর মুখ দিয়ে অটোমেটিক দোয়া বেরিয়ে আসবে না? আসবে না? স্বামী ছাড়া খায় না, আমি ছাড়া বসে না, আমি ছাড়া শোই না। ও ভাবি, এখন তুমি তো বিরাট মুখ্য নারী, তুমি যদি নামাজ পড়তে দাঁড়াও, নফল নামাজ, তোমার স্বামী মাটিকে ডেকে বলতে সকিনা কই রে, কোথায়? তুমি নামাজ ছেড়ে দাও, তোমার নামাজের বাহাদুরি দেখানোর দরকার নাই, নামাজ ছাড়ো। ফের নামাজ পড়ে পড়বে কলঙ্ক। নামাজ কি করবে? নামাজ ছেড়ে দেবে। স্বামী ডেকেছে, কে ডেকেছে? নামাজ পড়ে পড়বো। ভাইজান আমার বাবাজিরা, নামাজ পড়ে পড়বো, স্নান করে বেরিয়ে যাবো। কলিজার টুকরা ভাবিরা, সোনার মানিকেরা, এইবার আরেকটা কথা বলি, কোন স্বামী যদি রাতের বেলা কিতাবে লেখা আছে রাতের বেলা তার স্বামী যদি বিছনাতে ডাকে যে হালিমা এই শোনো, কারিমা এদিকে এসো, মুর্শিদা এই শোনো, বলছে দাঁড়াও 15 মিনিট পরে যাচ্ছি। কেন, তোমার কি ব্যায়াম হয়েছে? তুমি কি নিজের দেখা, তোমার জন্মের দেখা বই দেখছো? সিরিয়াল 20 মিনিট বাকি আছে, সিরিয়াল দেখো। ভাবি তোমার কাছে সিরিয়াল লাগে না, তোমার স্বামী আগে ভাবো। বই দেখছো, দাঁড়াও আধা ঘন্টা পরে যাচ্ছি। তুমি আধা ঘন্টা পরে যাচ্ছে বলছো, তোমার স্বামী কষ্ট পাচ্ছে। আল্লাহর কসম, আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরে বদদোয়া করতে থাকে। কিতাবে লেখা, ওই বই দেখতে দেখতে স্বামী রেগে আছে, ওই অবস্থায় যদি মারা যায়, এই স্ত্রী সোজা জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এই জন্য মা খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ,
আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার বলে কি করে খেতে পারি, আপনি ছাড়া আমি কি করে বিছানায় যেতে পারি, ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমার কিছু ভালো লাগে না। তাই রাসূলুল্লাহ বললেন আসমানের নিচে আর জমিনের উপরে খাদিজার জোড়া পাওয়া যাবে না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি তো রাত 12টা বাজে তো চন্দনসারে বাজারে যান, গিন্নির বলে যাই বাজারে যাচ্ছি, একটু বাড়ি দিয়ে খেয়াল রাখিস, বাজার থেকে এটাকে ঘুষ ওরে ওঠে ওঠে বাবারে কি সময় তারা পড়ে দিতে এখানে চড় মারতে, ভুবন চড় মারতে, বারান্দা চড় মারতে, গিল্লি চড় মারতে, ফোন করতে, ঘুমিয়ে ঢোল একটু রাশ করলো যে এত এরম ঘুম ঘুমোয়, কখন থেকে ডাকছি, একদম তোমরা করবো না, সেখানে যাও, এত রাত পর্যন্ত কে বলে থাকবে তোমাদের আসে না। ছি 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 ছি, আবার যে মুখী রাজ করতে সেই মুখে আবার মাঝে মাঝে বলে তুমি কখন কি বলো, ঠান্ডা মাথায় কথা বোঝার চেষ্টা করো। কেতাবে লেখা আছে ভাবি স্বামী চলে গেছে বাজারে, আসছে না, লেট হচ্ছে, এখন আমার অভ্যাস স্বামীর সঙ্গে খাওয়া, ও ভাবি গো স্বামীর সঙ্গে খাবো বলে বসে থাকবো ততক্ষণ জিকির করা সওয়াব ওই ভাবির নামায় আমলে লেখা হবে। জোরে বলুন, স্বামীর সঙ্গে বসে খাবো বলে জানি বসে থাকবো ততক্ষণ জিকির করা সওয়াব ওই ভাবির নামায় আমলে লেখা হবে। এরপরে স্বামী যদি এসে তাকে খাইনি বসে আছে পাগলের মতো আমার জন্য, দুই স্বামী স্ত্রী দুটো খাবে, গালে তুলে দেবে না দেয় না দেবে, এ রেটে ও খায় খাবে, ও রেটে ও খায় খাবে, ও কলিজার টুকরা না ও খায় খাবে, ও থুতু এ খায় খাবে, থুতু খায় কিন্তু থুতু আমাদের যা থুতু হাটপান করে, হ্যাঁ গুল খা থুতু, খয়নি খা থুতু, নবী খয়নি খেত, গুল খেত, মতিয়া তো আমার গালাতে রেখে দিত 2-3 দিন, ওই থুতু খেয়ে হাটপান করে। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূলুল্লাহ আমি যেখানে পানি গ্লাসে মুখ দিয়ে খেতাম রাসূলুল্লাহ তাকিয়ে থাকতেন, সেই জায়গায় মুখ দিয়ে খাবে, আর রাসূলুল্লাহ হাড় চুষে ফেলে দিচ্ছে, আমি সেই হাড়গুলো খাচ্ছি। রাসূল আমার একদিন জিজ্ঞাসা করলেন আয়েশা তুমি শুধু হাড় চুষো কেন? তা বলছে ইয়া রাসূলুল্লাহ ওই হাড়ে আপনার মুখের লালা আছে। সুবহানাল্লাহ বলে, হাড়ে কি আছে? আপনার মুখের লালা আছে, আমি ওই হাড় চুষবো আর আপনার লালা আমার পেটের ভিতরে যাবে, আপনার আর আমার মহব্বত পয়দা হবে, যা মহব্বত আছে আরো বেড়ে যাবে, সেই জন্য হাড় চুষি। আল্লাহ রাসূল বলেন তুমি যদি বলতে তো হাড়ের গায়ে গোশত রাখতাম। মা আয়েশা বললেন আমি গোশত খাওয়ার লোভে হাড় চুষিনি, আমি আপনার লালা লেগে আছে বলে হাড় চুষি, যাতে করে মহব্বত পয়দা হয়। এখন এই ওয়াজ শুনে আমরা যদি বাড়ি গিয়ে হাড় চুষে ফেলে দিই দস্তরখানা, যদি গিন্নি বলি খাও, খাবে? বলবে তুমি আমার কি মারার প্ল্যান করছো? কেন না তুমি 1.5 বছর দাম মাগো না। এই জন্য নবী বলেছে প্রত্যেকদিন 5 বার করে দাঁত মাজ দিই। কবার বলেছে নবী দাঁত মাজ দিই? 5 বার। সকালবেলা মাজো অর্থাৎ ফজরের সময় মাজো, জোহরে মাজো, আসরে মাজো, মাগরিবে মাজো, এশার সময় মাজো। মুখ ভালো থাকবে, স্বামী স্ত্রী কথা বললে জান ঠান্ডা হবে। এইসব কি মানুষ তো পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী। এইগুলো সামান্য জিনিস, মায়েদের একেবারে জান্নাত গ্যারান্টি। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর সেবা করবে, আর কোনো কাজ নেই, সোজা জান্নাত। 100-এর ভিতরে 95টা বাড়ি স্বামী স্ত্রীর ঝগড়া, সব গম হয় গম। ভাই ভাবিরা, সোনার মানিকেরা, এইবারে যদি কারো স্বামী বলে ও ভাবি গো
কারো স্বামী যদি বলে শোনো সাবিনা ফাতেমা হালিমা মুর্শিদা কারিমা, শোনো তুমি এক কাজ করো, তুমি ভালো করে মাথায় শ্যাম্পু করো, বিরাট ভাবে সাজো, আর ছোট জামা গায়ে দাও, ছোট জামা পরো, মাথা চুল খুলে দাও। ও ভাবি বলছে মুখে মলম লাগাও, ঠোঁটে লিপস্টিক লাগাও, এইবার খুব সুন্দর করে সব মলম টলম, যার নাম আমি জানি না, সেইগুলো মাখো যেন দাউ দাউ করে, মুখ দাউ দাউ করে। অনেক কালো মেয়ে দেখবে মলম মেখে সাদা ধবধব করে। আল্লাহর কসম ভাবি তুমি যতক্ষণ সাজবে তোমার স্বামীর কথা মতো, ওই সাজার সময়টা ইবাদত করার সওয়াব তোমার নামায় আমলে লেখা হবে। তাহলে স্বামী বলছে মুড়ি মলম দাও, দাও মলম, মলম দিই, পেয়ারা দাও, ফেরালে কুন্ডুর মলম, কুন্ডুর মলম, কুন্ডুর মলম দিলে গন্ডগোল জ্বালা করে। এই কি কি আছে ফেরা লাগে আর কি, এই বলাই মিডিয়া বল না, মুখি দেয় কি ফেসওয়াশ, ফেসওয়াশ, ফেসওয়াশ দাও মুখে, পেয়ারা লাভি দাও, আপনি করে আরো বিভিন্ন রকমের জিনিস দেয়, নাম জানি না। কলিজার টুকরা ভাইরা কালো মেয়ে সাদা হয়ে গেল, স্বামী দেখতে বিরাট খুশি, আল্লাহ সোনারে। এই জন্য পরের গিন্নির দেখে নিজের গিন্নির উপরে রাগ করো না, তোমার গিন্নি যা পরের গিন্নি তা ভাবি। ও ভাই গো, তুমি তোমার গিন্নি সাজাও, গিন্নি 15-20 রকম মুখে মাখা কিনে দাও, 8-10 রকমের সেন্ট কিনে দাও, গিন্নিকে বোঝাও স্বামীর উপরে রাজ করতে নেই, স্বামীর উপরে বড় কথা বলতে নেই। তুমি কি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? এসো বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ো। মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কেউ কারণ হবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি আবানি, ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার কিয়ামতের মাঠে দেখতে পাবো না? আপনার সঙ্গে কি আমার দেখা হবে না আমার ইন্তেকালের পরে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আমায় ভুলে যাবেন? আল্লাহ রাসূল বললেন, না না না, ও খাদিজা, খাদিজাতুল কুবরা আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করব, কথা দিলাম। আল্লাহ রাসূলের স্ত্রী মা ফাতিমার মা, আমাদের সকলের মা হযরতে মা খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে কখনো 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 রাসূলুল্লাহ খাদিজার জন্য কাঁদেন। আল্লাহ যেদিন কেউ কারো পরিচয় দেবে না, যেদিন কেউ কারো হবে না, আমি রাসূলুল্লাহ দোয়া চাই আল্লাহ খাদিজার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন, খাদিজার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেবেন। ও ভাবিরা, খালারা, তোমার স্বামী যদি জান্নাতে যায় আর 70টা হুর যদি পায়, তুমি যদি নামাজি হও, আল্লাহ ওয়ালি হও, সৎ নারী হও, হালাল খানা খানেওয়ালা হও, যদি হারাম থেকে বেঁচে চলো, তাহলে তুমি যদি জান্নাতে যাও, কিতাবে লেখা আছে ভাবি তোমার স্বামী 70টা হুর দেবে, আর তোমার ওই 70টা হুরের রানী আমার আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন। কিন্তু অনেক বাড়ি স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, আসলে না। ও জানে তো দুনিয়ায় মানি না, কবরেও মানি না, হাসরেও মানি না, আমি দোজখী নারী, জান্নাতেও যাব না। কারণ আমি যদি জান্নাতে যেতাম তাহলে নামাজ পড়তাম। অনেক স্বামী নামাজ পড়ে, স্ত্রী বলে তুমি নামাজ পড়তে পারো না, তুমি নামাজটা পড়ো না, অত বকুন শুরু করো, তুমি দোজখে যাবে, তোমার স্বামী জান্নাতে যাবে। ও ভাবি, দুনিয়ার স্বামীকে যদি ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো, 2 নম্বরই ভালোবাসা যদি না বাসো, অনেক ভাবি আছে 2 নম্বরই ভালোবাসা বাসে, যার খাবো, যার শিল তার নোড়া, ভাঙবো তার দাঁতের গোড়া, তোর বাড়ি খাবো, তোর খাটে শোবো, তোর বা সবজি খাবো, তোর সংসারে ঘর করবো, কিন্তু অন্য জনের কাছে ভিডিও কল করবো।
যা শীত তাল নড়া ভাঙবো তার দাঁতের গোড়া একটু তো যদি ছেড়ে দিয়ে আমার ভাই আমার পিটবে, বাপ আমার পিটবে, আমার গ্রামের লোক আমার খারাপ বলবে, শ্বশুরবাড়ির লোক গন্ডগোল করবে, ছেলে মেয়ে আছে কি করবো? তো তোর বাড়ি থাকবো, তোর বাড়ি খাবো, অন্য জায়গায় ভিডিও কল করবো। কেউ না দেখে দেখে কে, কেউ না শোনে শোনে কে, কেউ না জানে জানে কে। ও ভাবি, তুমি কি কোরআন মানো না? তোমার কি জ্ঞান কমি নেই? তুমি কিরম বংশের মেয়ে? আমার আল্লাহ পাকের কোরআন বিশ্বাস করো। আমার আল্লাহ পাক জানার قال ذرة خيرا يرى ومن يعمل قال ذرة شرا يرى। টোটাল জিন্দগিতে যদি একচুল পরিমাণ ভালো কাজ করে থাকো, আল্লাহর কসম তার বদলা পাবে। টোটাল জিন্দগিতে যদি একচুল পরিমাণ, সুস পরিমাণ, জাররা পরিমাণ শ্বশুরে কষ্ট দাও, স্বামীর কষ্ট দাও, ওগো ভাবি, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন সেটাও জাররা জাররা লেখা থাকবে। এরপরে অডিও কল করে কথা বলো, ভিডিও কল করে কথা বলো, স্বামীর জীবনে যা বলনি তোমার সেই ফোন করে দরকার তার যা বলো, আল্লাহর খাতায় সব লেখা আছে। যদি না লেখা থাকে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে। অনেক ভাবি আছে নিজের স্বামীর জানো বলেনি কোনোদিন, কিন্তু ফোন করে তার বলছে তুমি আমার জানো। জানো তো তোমার বাড়ি আছে, কার জানো বলছো? জানো, এই জানু ভাষাটা এবার করে উঠেছে, জানু বল, জানু কানু টানু, ছি ছি ছি, এইসব মানুষ শুনে কি বলতে বলে? আগে বলতো আমি তোমার ভালোবাসি, তারপরে বলছে আই লাভ ইউ, তারপরে বলছে এখন আই লাভ ইউ বলছে টু, আবার হবে থ্রি, ফোর। হ্যাঁ, কত রকম। আগে মদ বলতো আর মদের নাম পেলে কত রকমের নাম। আগে বলতো বিয়ের পন্ডলিসি, আর এখন বলছে গ্রামের লোক জিজ্ঞেস করছে মোটরসাইকেল কথা পেয়েছি, বলছি গিফট গিফট গিফট, তাহলে হয়তো মনে করছে কোন কোম্পানিতে কিনেছে হয়তো। গিফট মানে কি? সাধারণ লোক 3 ভাগ বোঝে, কিন্তু সরু বাড়িতে তা সুদের টাকা তুলতে বলছে কি টাকা? বলছে ইন্টারেস্ট ইন্টারেস্ট ইন্টারেস্ট। জানে হয়তো তাহলে রেখে দিকে নিয়ে যাচ্ছে। ইন্টারেস্ট কে বোঝে? এই জব অন্য কায়দায় হারাম কাজ শুরু করে, অন্য কায়দায় সুদের টাকা তুলতে বলছে কাকা এই সুদে না ইন্টারেস্ট। এই শ্বশুর বাড়ি থেকে ফোন নেই, নেই বিয়ের ফোন নেই, নেই গিফট 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 গিফট। বুড়ো মানুষ গিফট কি রে? যেমন বহু লোক আছে কুলু সুরো জানে কিন্তু সূরা ইখলাস জানে না। যদি বলি দোয়া হবে বিসমিল্লাহ একবার সূরা ইখলাস পড়ো, চুপ কর, মুখ বন্ধ করে বসে আছে। পড়ো না বাবা, জানি না, গরিব মানুষ, ছোটবেলা লেখাপড়া শিখিনি। তা কুলু পড়ো, কত মুখস্থ। তার মানে যার নাম কুলু তার নাম ইখলাস, যার নাম ফোন তার নাম গিফট। কথা বুঝতে পারছেন? আল্লাহ যার নাম সুদ তার নাম ইন্টারেস্ট। সব উল্টো দিচ্ছে, উল্টো। ভাইজান আমার বাবা দিরা, যত উল্টো পাল্টা করি কোরআন উল্টানো যাবে না। ও সোনার ভাবি গো, আল্লাহর নবী বলেছে আমি বলিনি। ও মায়েরা বোনেরা বেটিরা, বিশ্ব নবী জানান আমি জান্নাত জাহান্নাম ভ্রমণে গেলাম, আর আমি সেখান থেকে ঘোরার সময় দেখলাম অধিকাংশ মেয়ে ছেলেগুলো দোজখে জ্বলছে। অধিকাংশ মেয়ে ছেলে কোথায় জ্বলছে? এই ঠিক ডিজিটাল সাউন্ড, অধিকাংশ মেয়েরা জ্বলছে কোথায়? ঠিক আসি না, অধিকাংশ মেয়ে জ্বলছে কোথায়? দোজখে। বলছে কে? নবী। আর একটা কথা বলে দিই, আল্লাহ আমাদের সব জায়গায় দেখতে পায় না, পায় না। ঘুমায় কোন টাইমে? 5 মিনিট করে ঘুমায়। আল্লাহ রাত দিন 24 ঘন্টার ভিতরে ঘুমায় ক মিনিট? 5 মিনিট। সেই 5 মিনিট টাইম কখন বলতে পারবে?
বলছে 5 মিনিট ঘুমায়, আল্লাহ 1 মিনিট ঘুমায় না, আল্লাহ 1 মিনিট ঘুমায় না। আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো নাই, নিদ্রা নাই, ঘুম নাই। ও ভাবিরা, আমার আল্লাহ সামিউম বাসীর, রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহ সমান শুনে সমান দেখে। তাহলে আল্লাহর চোখ আছে, আল্লাহর কান আছে, আল্লাহ নিজে কানে শোনে, আল্লাহ নিজে চোখে দেখে। শুধু মাটির তলায় একটু ঝোঁক দেখে, মাটির তলায় কেউ ঢুকে যায়, ঝোঁক দেখে না, পরিষ্কার দেখে। এই জোরে বলেন না, পরিষ্কার তো। তাহলে যারা গোসলখানায় ছাদের নিচে গোসল করে, আল্লাহ সেখানে দেখতে পায় কি? হ্যাঁ না বলেন? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম কিসের অঙ্গ? এই জোরে বলো। তাহলে যে সমস্ত লোকগুলো গোসলখানায় যায়, শুকনো লুঙ্গি পরে, শুকনো গেঞ্জি গায়ে দেয়, শুকনো গামছা পরে, শুকনো গামছা ঘাড়ে গোসলখানায় গেল, দরজা লাগালো, 3-4 মিনিট 5 মিনিট পরে কাকা বেরিয়ে আসছে, সেই লুঙ্গি শুকনো, সেই গেঞ্জি শুকনো, সেই গামছা শুকনো। কাকা কি জাদুকর, গোসল কি করে করলো? কাকা বুঝি বেরোবে যে জাদুকর অন্য কায়দা আছে। এখন ওর ভিতরে আমি দেখিনি, কিছু বলি না, সেই জন্য এই কথাটা আমি বলতে পারছি না যে কায়দা কি, এ কি জাদু জাদু জানে। নাহলে গোসল করলে তো আমরা জানি লুঙ্গি গেঞ্জি সব ভিজে যাবে, কিন্তু গোসল হয়ে যাচ্ছে, শুকনো কাপড়ে বেরিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? ও কলিজার টুকরারা, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল্লাহর কসম, কথাগুলো বোঝার চেষ্টা করুন। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। তাহলে আল্লাহ পাকে দেখে লজ্জা পাওয়ার দরকার আছে না নাই? ও কাকা, ও বাবু, ও মুরব্বি, ও ভাইজান, ও সোনার মানিক, আমরা যখন গোসল করতে যাব, দুটো পায়ে ধরে বলছি, বিপদটা হব না, কেউ না দেখে, আল্লাহ দেখে। তাহলে আমি যখন পায়খানা করতে যাব, 100 ভিতরে 95টা মানুষ দেখা যায় হাঁটুর কাপড় তুলে পায়খানা করে, কিন্তু পায়খানা করার নিয়ম হলো হাঁটুর কাপড় রাখতে হবে। অনেক লোক পায়খানা করতে যাচ্ছে, সেই ওখানে পায়খানা, এখান থেকে কাপড় চোপড় সব উঁচু করে তুলে ধরে, কাপড় উঁচু করে ধরে পায়খানা করছে, ওদিকে তুই যা করি ঢুকে কর। বাইরে যদি কাপড় ন্যাংটা হয়ে যায়, তো ভিতরে কি করবে? ও তো কোমরে ডোর বন্ধ কেটে দেবে। ভাইজান আমার বাবা দিরা, তাহলে হাঁটুর কাপড় রাখবো কেন? আল্লাহ দেখে লজ্জা পাচ্ছি, আর দেখে লজ্জা পাচ্ছি, আল্লাহ দেখে লজ্জা পাচ্ছি। দোয়া পড়ে ঢুকবো কেন? ইবলিসের দেখে লজ্জা পাচ্ছি, যে তুমি কাপড় উঠে যাচ্ছে, ইবলিস দেখবে। তাই আপনি যদি দোয়া পড়ে থাকেন, আপনার লজ্জা স্থান, আপনার ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো ইবলিসের বাপ দাঁড়াতে পারবে না, দেখতে পাবে না। তাই আপনারা ওয়াজ শুনতে শিখেলেন, যতদিন দুনিয়ায় বাঁচবো, পায়খানা করার সময় ন্যাংটো হব না। মনে থাকবে? আপনার এমনি লজ্জা লাগে না হাঁটুর কাপড় উঁচু করতে, কিন্তু হাঁটুর কাপড় রাখবেন, আপনার শয়তান বলবে যে কেউ নেই তো। আরে কেউ নেই, দরজা লাগানো, দরজা লাগানো, তুই কাপড় তোল। জানো, তুই যদি কাপড়টা তুলিস, তোর দোজকের টিকিট আমি দেব, আমি টিকিট মাস্টার, দোজকের টিকিট মাস্টার আমি টিকিট দেব। ভাইজান আমার বাবা দিরা, তাহলে পায়খানা করার সময় যদি হাঁটুর কাপড় তোলা না যায়, তাহলে গোসলখানায় গিয়ে লুঙ্গি শুকনো, গেঞ্জি শুকনো, গামছা শুকনো, কি করে গোসল করলো বুঝতে পারছি না। তাই আজ থেকে যদি কেউ জাদু জানেন, গোসলখানায় গোসল হয়ে যায়, অথচ কাপড় ভেজে না, দুটো পায়ে ধরে বলছে, কেউ জাদু দেখাতে যাবেন না, গন্ডগোল আছে। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, কেউ না থাকে রে,
আমার ঘাড়ের মোটা সিনা অপেক্ষায় আরো নিকটে আছে রে। ও কলিজার টুকরা ভাইরা, শোনার নাম কিন্তু ঈমান না, দেখার নাম কিন্তু ঈমান না। ঈমান হলো মেনে নেওয়ার নাম। সেই জন্য লজ্জা যার নাই তার ঈমান নাই। অনেক লোক আছে রাস্তায় যাই পায়খানা করতে বসেছে, হ্যাঁ মাথা দাঁতে লড়ে যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, ওষুধ নিচের দিকে তুই চোখ মুখে তুই করবি কি শিয়ালের বংশধর নাকি? আল্লাহ, বহু লোক আছে না নাই, ও ভাবছে আমি চোখ বুঝেছি মানে সব চোখ বুঝে গেছি, চুপ করবো। ভাইজান আমার বাবা দিরা, অনেক মানুষ আছে ও যদি পায়খানাতে না যায় ও জীবনে পায়খানা করতে পারবে না, ফাঁকা জায়গায় পায়খানা হবে না, যত জোরে লাগুক যেই বসবে পায়খানা বুকের দিকে উঠবে, আমি পায়খানা করি কি করে। তাহলে এই রকম লোক দুনিয়ায় আসে না নাই? যার মানে লজ্জা আছে, ফাঁকা জায়গায় বসে পায়খানা করতে পারে না। এমনকি অনেক মানুষ আছে ফাঁকা জায়গায় বসে পেশাব করতে পারে না। আমার লজ্জা লাগছে, আমার সম্মানে বাজছে। যার লজ্জা আছে সে জানবে আমার ঈমান আছে। ও কলিজার টুকরা ভাবিরা, আমি একটা কায়দা বলে দেই আপনাদের, যখন কোন রং নাম্বারে ফোন আসবে, আল্লাহর কসম ভাবি কথা মাথায় রাখেন, আল্লাহ আপনার ভালো করবে। যারা যারা গুনাহ লিখবে না, যারা যারা গুনাহ লিখবে না। যদিও রং নাম্বার ফোন ঢুকে যায়, আপনি যখন ফোন তুললেন, ফোন তুলে দেখবেন বেটা ছেলের গলা, সঙ্গে সঙ্গে বিরাট একটা রাগান্বিত ভাব নেবেন। কে না আমি মুখ বলছি, রাখেন ফোন, রাখেন ফোন করে জায়গা পান, রাখেন। ও ভাব ফোন ভাগে ধরে ধরে ফোন কিসি ধরেছে, ফোন কিসি ধরেছে, ফোন বলে ফোন ভাগে ধরেছে নাকি? আচ্ছা, ও জীবনে দ্বিতীয়বার ঘুরিয়ে আপনাকে ফোন করবে, সর্বনাশ সামনে থাকলে মনে মোবাইল চলে মারতে হবে। কি মেয়ে রে, মেয়ে নাকি? অন্য পুরুষ যদি ফোন করে অন্যরকম মুড নেবে, যাতে করে জীবনে আর ফোন না করে। আর দুটাটা মেয়ে আছে, ফোন ধরে হ্যালো, কে? বুড়ো গোলাপের জন করছে, কি আপনার নাম কি? ফোন করে মেয়েটা বলছে আপনার নাম কি? সে বলছে আমার নাম আব্দুর রহমান। কোথায় ফোনে করেছেন আপনি? না এই ফোনটা লেগে গেছে। তো আপনি কে বলছেন? বলছে আমি 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 মাম্পি বলছি, মাম্পি। মাম্পি বয়স কত? 18 বছর। কিন্তু 6টা ছেলে না হয়, রং নাম্বার বলতে বলছে 18 বছর। তাহলে তুমি কি করো? তা বলতে আমি রাইটারি চাকরি করি, কিন্তু ভ্যান চালায়। ও মিথ্যাবাদী, ও মিথ্যাবাদী, দুই মিথ্যাবাদী এক জায়গায় পড়ে 3-4 বছর ফোন হয়। আমার জানি, আমার কানু, আমার শাড়ি, আমার কানু, এই করতে 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 হঠাৎ করে একদিন বললো দেখা করবো। তে জানে বাড়ি গিয়ে দেখা করবো। দেখা করতে গিয়ে এবার রাস্তায় গিয়ে ফোন করেছে, হ্যালো, ধানওয়ালা ফোন তুলে বলছে তুমি কোথায়? বলছে আমি রাইটে আছি, ভ্যান চালাচ্ছি। হ্যাঁ, এই তুমি ভ্যান চালা? ও বাপ, 3 বছর ভালোবাসা করে রাইট আছে রমজানের সাথে, লাস্টে দেখছি রাস্তা ভ্যান চালাচ্ছে, আর টাকা পয়সা শেষ হয়ে গেছে না, যায়নি, মান সম্মান শেষ হয়ে গেল। আল্লাহর কসম ভাবি, যখন রং নম্বরে ফোন আসবে আপনি রাগান্বিত ভাব দেখাবেন যে খবরদার জীবনে আর ফোন করবেন না। আর মেয়ে ছেলের গলা যদি, বেটা ছেলে পায় নরম গলা যদি হয়, আর যদি নোল দেয়, আবার রাখার সময় রং নাম্বার, রাখার সময় বলছে আপনি আবার আমাকে ফোন দেবেন, আপনার গলা শুনে আমার খুব ভালো লাগলো, সত্যি আপনার আওয়াজটা খুব মিষ্টি আওয়াজ। হ্যাঁ, বলতে ছেলেটা বলছে আপনি লেখাপড়া কত শিখেছেন? বলছে এবারে বিএড কমপ্লিট করলাম, কিন্তু কোনদিন স্কুলে যাই না। মিথ্যাবাদী আছে না? না, আল্লাহ আমাদের হেফাজত করুক ধোঁকার দুনিয়া। আমার সোনার চাঁদ মায়েদের বলছি, রং নাম্বারে যদি ফোন পান সঙ্গে সঙ্গে গরম মেজাজে কথা বলবেন। কে? রাখেন। ও ভাবি, যদি আপনার স্বামীর বন্ধু হয় আর স্বামীর কাছে যদি বলে তোর বউ আমার প্রায় মারতে আসছিল, কি সর্বনাশী মেয়ে বিয়ে করেছি রে, বলছে কেন? বলছে ফোন তোর কাছে লাগিয়েছি, তোর গিন্নি তুলেছে, তার যা মেজাজ আছে বলার মতো না। স্বামী তখন খুশি না নারাজ? খুশি।
আমার ছাড়া কারো কাছে নরম মেজাজে কথা বলে না, তুই বন্ধু জানে ওইরকম মেজাজ। তখন ভাবছি আমার বউটা সবার তো নোল দেয়, সবার তো নোল দিয়ে কথা বলে। হ্যাঁ কি বলে, হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ মেয়ের বয়স 20 বছর, মেয়ে বলে আমার মা এরকম করে কেন, অভিনয় করে। তাই দুটো পায়ে ধরে বলে গেলাম যুবক সোনার ভাইরা, কলিজার টুকরা মুরব্বিয়ানেরা, ও মায়েরা বুড়া বেটিরা, আল্লাহ জান্নাতে বিশ্বাস করুন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাকের ওয়াদা, বান্দা আমি দুনিয়ায় পাঠিয়েছি শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। আমার দাসত্ব গোলামি যারা করবে, আমি আল্লাহ পাক কথা দিলাম বিনিময় আমি আল্লাহ তাদের আমার জান্নাত দিয়ে দেব। ওই জান্নাত যখন দিয়ে দেব, ওই জান্নাতে মধু পাবে, ওই জান্নাতে পাখি পাবে, ওই জান্নাতে শহর পাবে, ওই জান্নাতে নগর পাবে, ওই জান্নাতে শরাবের নহর পাবে, ওই জান্নাতে দুধের নহর পাবে, ওই জান্নাতে মধুর নহর পাবে। সোনার ইট উপরে সিমেন্ট বালি মিষ্টি আম্বারে কারা দিয়ে তৈরি, ওই জান্নাতে সোনার বাটি পাবে, ওই জান্নাতে সোনার ঘটি পাবে, ওই জান্নাতে সোনার এমনি করে হাড়ি খোঁড়া দা কিছু সোনার পাবে। আল্লাহ পাক আমাদের জন্য রেডি করে দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিলেন, বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পাক যিনি ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য, আমি ছাগলামি করার জন্য, ফ্রি ফায়ার খেলার জন্য, বন্ধন করার জন্য, মদ গাঁজা খাওয়ার জন্য, জুয়া খেলার জন্য, চিটিং করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করি না। আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার দাসত্ব গোলামি করার জন্য। ওভাবে যা হয়ে গেছে গেছে, আজ থেকে শপথ করে নেন, নাক কান মোলা খান, তওবা করেন, বন্ধন জীবনে করব না। যারা বন্ধন করে এরা স্বামীর দোজখের টিকিট দেয়, ছেলেগুলোর দোজখের টিকিট দেয়, শ্বশুর শাশুড়ির দোজখের টিকিট দেয়, এরা নিজেরা জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা। ও ভাবি শোনো, তোমার 14 গুরু জন্ম হতো না যদি আল্লাহ নবীকে না তৈরি করতেন। সেই রাসূলুল্লাহ জানান, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে মেয়েটা হারাম খায়, হারাম খাওয়া মেয়ে দোজখে যাবে। যে মেয়ে স্বামী খায়, স্বামী দোজখে যাবে। ছেলে খায়, ছেলে দোজখে যাবে। লা ইয়াদখুলুল জান্নাত, জীবনে যাবে না। জাসাদুন, যে শরীরের ভিতরে হারাম ঢুকেছে, গুদিয়া বিল হারাম, জাহান্নামী। তাহলে একটা নারী কত বিশ্বাসঘাতক নারী দেখেন, ওই নারীটা বন্ধন করে, বন্ধনতে টাকা তুললো, সেই টাকায় চাল কিনলো, গোশ কিনলো, শ্বশুর খেয়েছে শ্বশুর দোজখে যাবে, শাশুড়ি খেয়েছে শাশুড়ি দোজখে যাবে, মেয়ে খেয়েছে মেয়ে দোজখে যাবে, ছেলে খেয়েছে সে দোজখে যাবে, স্বামী স্ত্রী দুজনে খেয়েছে দোজখে যাবে। যদি এরা কজনের দোজখের আগুনে না জ্বলে, তাহলে রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয়ে যাবে। এই হাদিস মিথ্যা না দোজখে যাবে? কথা বলে কিছু ঠান্ডা হয়ে গেল তো। আমি বলছি হাদিস মিথ্যা না দোজখে যাবে? আর কথা বলছেন না কেন? হ্যাঁ না বলবেন। আমি নবীর হাদিস মিথ্যা না হারাম খোর দোজখে যাবে? জোরে বলেন। কিছু বলছেন না কেন? এর ভিতরে কি বন্ধন করার কেউ লোক আছে? কারোর জিন্নি করে কি? তাহলে বলেন না। আপনার আমি জানি তো আপনারা জ্ঞানী মানুষ, আপনার জিন্নি করে না। তাহলে হাদিস বলল নবী, কোরআন বলছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মানুষের বাচ্চারা, ঈমানওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো স্বামী, তুই কি মানুষ না? আল্লাহ বলে এই মুমিন তুই বাঁচ, তোর বাপের বাঁচা, তোর জিন্নির কবলে ফেলে তোর বাপের শেষ করিনি, তোর বুড়ো মায়ের বাঁচা, আর তোর ছেলে মেয়েদেরকে বাঁচা। আমি আল্লাহ
কোরআনে ঘোষণা দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে আল্লাহ বলছে তুই বাঁচা, তোর বাপের শেষ করেছিল বাঁচা, তোর মায়ের জাহান্নামে দিতে বাঁচা, তোর ছেলে কোটা জাহান্নামে দিতে বাঁচা। এই কথা শুধু আপনাদের সঙ্গে বলিনি, কোটি কোটি মানুষ এই ক্যাসেট গুলো শুনবে, সেদিকে খেয়াল রেখে বলছি। আমরা আল্লাহর কোরআন মানি না, নবীর হাদিস মানি না, খাবার পুরুষ হাতে তুলে দিচ্ছি, যা পারি গল্প কর, ফোন কর। আমি যেন মাঝে মাঝে টাকা চাইলে টাকা পাই, কারণ আমি দায়ুসের বংশধর, আমি জান্নাত মানি না। তাই নবী বলে না দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর জান্নাতে যাবে না যে নিজের জিনিস অন্য পুরুষের হাতে তুলে দেয় খাও খাবার লোভে। বউনে মানুষের হাতে তুলে দেবো দুটো টাকার জন্য? আচ্ছা, আমার গিন্নি যদি অন্য পুরুষের সঙ্গে গল্প করে, আমার হালকা রাগ হওয়ার দরকার আছে না? আর কথা বলো, আপনারা কিচ্ছু বলছেন না কেন? এই ঠিক বলেছে, মাথা গরম হয়ে যাচ্ছে বলে কিছু বলে না, ঠিক বলেছে। এতক্ষণ সুবহানাল্লাহ কি জোরে বলছিল, না রে তাকবীর কি জোরে বলছিল, এই একটা কোরআনের হাদিস বলি তো চুপ করে গেছে। কেন এটা বলবো কেন? দুটো পায়ে ধরে বলছি মরে যাবেন, আল্লাহর কসম মরে যাবেন, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যান, মরে যেতে হবে। আপনার দাদু চলে গেছে, দাদিমা চলে গেছে, আপনার বাপ চলে গেছে, মাও চলে গেছে, আপনি চলে যাবেন, ভালো হয়ে যান। কুকুরের ব্যাংকের টাকা নেই, ইঁদুরের প্যান কার্ড নেই, ছুঁচোর এটিএম নেই, বড়ার ব্যাংকের বই নেই, অনাসে খেয়ে বেড়াচ্ছে, তারা আল্লাহর দুনিয়ায় খাচ্ছে, আর আমরা খাবার জ্বালাই। গিন্নিগুলো কেন লোকের হাতে দেবো? কেন? আজ থেকে 20 বছর পূর্বে যারা মুরব্বী ছিল ওদের জিজ্ঞাসা করবেন, ওরা গিন্নি লোকে দেখে ফেলো বলে এরা নিজের ঘাড়ে করে কল থেকে পানি নিয়ে আসছে। বোর পাঠাতো না, যাই তুই বাড়ি থাক, মাঠে খেটে এসে কল থেকে পানি নিয়ে আসছে, যদি আমার গিন্নির লোক দেখে ফেলো। আর এরা টাকালো বলে বউগুলো অন্য গায়ে দিচ্ছে, সে তার কাছে মিটিং করছে, কত রকমের কথা, কখন এখানে ডাকছে, কখন সেখানে ডাকছে, কখন সোনাপুরি যাচ্ছে, কখন কলকাতা ডাকছে, কখন ঘটমুটি ডাকছে। আরে 5 মাস ফোন করছে, হ্যালো ঠিক আছে বলছে, হ্যাঁ বলছে ঘর সব আলাদা, কামরা যা চাবি হেঁটে গেছে, বলছে কামরা সব আলাদা, যে যার চাবি সেই সেই। দুটো পায়ে ধরে বলছে, গিন্নি যদি কারোর বন্ধন করতে দেন তাহলে আমি আর আপনাদের কি বলবো? আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, জিন্দেগি যাবে না, জান্নাতে যাবে না, জাসাদ ওই শরীর গুজাবিল হারাম, যার ভিতরে হারাম ঢুকেছে, হারাম খেয়ে হারাম রক্ত হয়ে হারাম দিয়ে লালিত পালিত হয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজাবিল হারাম। ও ভাবি ভিক্ষা করে খাও, ও ভাবি ভিক করো, লোকের দ্বারা দ্বারা ভিক করো। তুই স্বামী স্ত্রী যদি খেটে সংসার চালাতে না পারো, ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাও। সুদ খেয়ে জাহান্নামে যাওয়া চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো। হ্যাঁ না যাই বলে, সবাই বলেন সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো না খারাপ? জোরে সবাই বলেন। হ্যাঁ, আপনারা তো বন্ধন বন্ধন জানেন না, আপনারা সাই দেন, যে এলাকার লোক করছে তারা করুক, আমরা ভালো লোক আমরা সাই দিই। এই এলাকায় বন্ধন ঢোকেনি, আল্লাহ হেফাজত করুক, আমাদের খুব ভালো আছে, অন্য জায়গায় ঢুকে। আর ওদের এত ছক, এত প্ল্যান, 15-16টা করে মেয়ে এক জায়গায় করবে, 10টা 12টা 15টা 16টা 17টা এক জায়গায় করে এবার চয়েস করবে সবচেয়ে দেখতে ভালো কোনটা, সেইটার লিডার করবে। জন ফের ভালো দেখতে তারই লিডার করবে। আর কালো টেরি বুড়ি এরকে বলবে তোরা শুধু টাকা নেই, শুধু টাকা নেই। জনটা ওর হেড করে কেন বললে কলকাতা যাবে, এখানে যাবে, ডায়মন্ড যাবে, আলিপুর যাবে, ওখানে যাবে। বুড়ি হলি মানাবে না, পাশে মানাবে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? 15টা মেয়ের মধ্যে সবচেয়ে যেটা সাদা মতো, কালার ভালো, চোখের গঠন ভালো, শরীরের গঠন ভালো, বেছে বেছে বলবে ম্যাডাম আপনাকে আমি হেড করলাম। তখন জানে তাহলে আমার তাহলে বিরাট ভালোবাসে, আমি হেড হয়ে গেছি। স্যার আপনাকে নাম্বারটা দিতে হবে তো। মাঝে মাঝে আপনার সঙ্গে কল করবো, কল করতে কল করতে কল করতে কল করতে চা করে চলে আছে না? কলিজার টুকরা ভাইরা আমার, দুটো পায়ে ধরে বলি মাথায় রাখেন। হয়তো আপনারা বলতেন হুজুর বন্ধন তো ছেয়ে গেছে, কি হবে বলে। না 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 না,
বন্ধন যত ছেয়ে যাক এখনো ভালো আছে বলে আল্লাহ পাক আসমানে রেখেছে, আল্লাহ পাক জমিন দাঁড় করিয়ে রেখেছে, আসমানে তারকাগুলো রেখেছে। পুরো ভরে যাবে গজবে, আল্লাহ বলেন আমি সেদিন আমি আল্লাহ পাক আসমানে রাখবো না, ওই যে কাওয়াকিবুন তাসারাত আমি আল্লাহ পাক আসমানে তারকাগুলো রাখবো না, আমি সব জমিনে ফেলে দেব। ঈদের বিহার ফুজিরাত আমি আল্লাহ পাক পৃথিবীর কোন সাগরের পানি রাখবো না, আমি আল্লাহ সব শেষ করে দেব। ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা ও কলিজার টুকরা মায়েরা, ও সোনার ভাবিরা, আজ থেকে তওবা করুন। না খান মোলা খান, ফাঁস সকালে উঠে বন্ধনের বইগুলো পুড়িয়ে দেন, পুড়িয়ে দেন, পুড়িয়ে দেন, পুড়িয়ে দেন। জীব বেরিয়ে যাবে কবরে, আপনার বাপ দেখাতে যাবে না, আপনার স্বামী কবরে যাবে না। যে 5টা ছেলের জন্য বন্ধন করছেন ওই 5টা কেউ যাবে না কবরে, লিখে রেখে দেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছে আপনার বন্ধন করতে কে বলেছে? আপনার স্বামী তো আপনার পরিচয় দেবে না, আপনার মায়ের জন্য মা তো পরিচয় দেবে না, শ্বশুর পরিচয় দেবে না, শাশুড়ি পরিচয় দেবে না, 5টা ছেলে 5টা মেয়ে কেউ পরিচয় দেবে না। আল্লাহর কসম, আপনি বন্ধন করবেন কেন? আপনি হারাম খাবেন কেন? আপনি নোংরা ব্যবসা করবেন কেন? কি হয়েছে? হ্যাঁ, ওরা যদি ঠেকাতো তাহলে একটা জিনিস করা যেত যে আমার পাপের ভাগ ওরা হবে, আমার জাহান্নামে যাবো, ওরা জাহান্নাম থেকে আমার বাঁচাবে, সেই জন্য একটু গুনার ভাগী হচ্ছে। আমার ভাবিদের বলছে সকালবেলা উঠে পুড়িয়ে দেবেন, যাদের কাছে বই আছে ফাঁস সকাল উঠে পুড়িয়ে দেবেন, ফাঁস ঘরে ঘরে। ভাই এখন গিয়ে পুড়িয়ে দিতে পারেন, এখন বাড়ি গিয়ে পুড়িয়ে দিতে পারেন। আমাদের ভাই কোথায় ছিল বলছে কি বলছো, সব যারা বন্ধন করে বন্ধনের বইগুলো কাল সকালে পুড়িয়ে দিয়ে বলছি। তা আমি বলছি যে যদি সকালবেলা দেরি হয় না এখন গিয়ে পুড়িয়ে দেবেন। পোড়ায় মানুষ বলছি পোড়ায়, ওই পুরো টাকা লোককে বিচার আল্লাহ করবে, বিচার আল্লাহ করবে। আমি বলেছি কিনা এর প্রমাণ হয়ে গেছে। আল্লাহ পাক তিনি লিখেছেন, আল্লাহ পাক তিনি শুনেছেন, ফেরেশতাদের লিখতে বলেছেন, ফেরেশতারও লিখেছে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সত্য না মিথ্যা বলে? জোরে সবাই বলে। তাহলে কি হবে না হবে আমি আর বলবো না, বাকি বিচার করবে আল্লাহ। একবার কলেমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝ দরিয়ায় উঠল তুফান, মাঝ দরিয়ায় উঠল তুফান, তাই না আমি ডরি আর জানি আমার কোলে নেবে তোমার শাফায়াতের তোরি। তুমি আসবে ও তুমি আসবে জানি আধার রাতে, আর জ্বলবে রাখলা আলা নবী কমলিওয়ালা।
বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একবার কলেমাটা ভক্তি করে বলেন না, ভালো লাগবে, আওয়াজ ভালো হবে, বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা নামাজ পড়তাম না নামাজ পড়বে ইনশাআল্লাহ। একজন বেনামাজি ছেলে নামাজ পড়তো না, শুক্রবার এক আধবার যেত, 5 ওয়াক্ত পড়বে, এরকম একজন হাত তুলবে, আমি তার জন্য দোয়া করব। আল্লাহ যদি তার বাঁচিয়ে রাখে সে মৃত্যুর আগে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করবে। যে শুধু শুক্রবার পড়তো আজকের হাত তুলবে, 5 ওয়াক্ত পড়বো, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মদিনা দেখাবে ইনশাআল্লাহ। মরণের আগে হজ না করে আল্লাহ তার মৃত্যু দেবে না। বিশ্বাস করে একজন হাত তুলবেন যে আমি শুক্রবার পড়তাম, 5 ওয়াক্ত পড়তাম না, শুধু হজে যাওয়ার আশায় 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ তার মদিনা দেখাবে, আমি তার জন্য দোয়া করব। একটা হবে, একটা হাত তুলুন মানুষের বাচ্চা, একটা হাত তুল, 5 ওয়াক্ত নামাজ পড়বো আর মৃত্যুর আগে মদিনায় যাব। যে কটা বেনামাজি আছে সব কটার হাত তোলা দরকার ছিল, কিন্তু তুলছে না। এরা বুঝতে পেরে আমরা দোজখে যাও, ফালতু হাত তুলে কি করবো, বুঝলি? কাজ কারবার যা চড়াই যায়, যে যা করে সে জানে আর আল্লাহ জানে। ওরা বুঝতে পেরে আমরা জান্নাতে যাওয়ার লোক না, ফালতু হাত তুলে কি করবো? তো একজন ভরসা করে তোলেন না, আল্লাহর উপরে ভরসা করে, হুজুর আমি যদি বেঁচে থাকি আমি নামাজ পড়বো 5 ওয়াক্ত, আপনি দোয়া করেন সবাইকে নিয়ে আমি যেন মদিনায় যেতে পারি। কত পাপ করেছেন, ভরসা করতে পারছেন না, হাত তোলেন না, আল্লাহ আছে, আল্লাহ গুনাহ মাফ করে দেবে। জান্নাতে যাওয়ার নিয়ত করে একটা লোক হাত তুলতে পারবে না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর মৃত্যুর আগে মদিনা দেখবো। তাহলে ওয়াজ দিয়ে কি হবে? ওয়াজ দিয়ে কি হবে? একটা লোক যদি নামাজ পড়ে বলে হাত না তুলো তো কি ফালতু ওয়াজ দিয়ে কি হবে? তুমি নামাজ পড়ো, 5 ওয়াক্ত পড়বে ইনশাআল্লাহ, নিয়ত করো, আল্লাহ কোটিপতি করে দেবে। কমিটির যারা আছো নিয়ত করো 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেবে। এই যারা বসে আছে সবাই নামাজ পড়বে ইনশাআল্লাহ। পড়ি যারা, আর যারা পড়ি না সবাই পড়বো। হাত তুলে দেখান যে পড়বো, আজ না কাল পড়বো, আল্লাহর কাছে হাত তুলে, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমি দোয়া করবো আল্লাহ যেন সবার মদিনা দেখায়, বলেন আমিন। আল্লাহ যেন সবার মদিনা দেখায়, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানান, বলেন আমিন। সামনে বছর বাঁচবো তে মাহফিল আবার করবো। একজন হাত তুলে দেখান যে আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে 5000 টাকা দেবো গরিব পাড়ায়। এখানে তো বড় পাড়া না।